আমার পয়েন্ট এখানে একটাই, সরকারি হসপিটাল আর সরকার। সোনম ওয়াংচুক 19 দিন ধরে অনশনে আছে, তার হেলথ কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। তার নিজের ডক্টর বলেছে তার অবস্থা খুব খারাপ হচ্ছে, ধীরে ধীরে তার হার্ট রেট কমে যাচ্ছে, মানলাম। তাকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু দুজন দুরকম কথা বলছে। সরকার সোনম ওয়াংচুকের স্যাম্পল নিয়ে টেস্ট করেছে, রক্তের শর্করা আর পটাশিয়াম, রক্তের শর্করা কম, পটাশিয়ামও কম। তো তাকে বলা হচ্ছে সেই কারণে তাকে হসপিটালে রাখা হবে এখন। এবার সেই একই মানুষের স্যাম্পল নিয়ে যখন তার বাড়ির লোক বা তার নিজের ডক্টর যখন ল্যাবে গিয়ে টেস্ট করছে, তখন সেখানে দেখা যাচ্ছে যে পটাশিয়াম স্বাভাবিক, পটাশিয়াম কম নেই। এটা কি করে হয়? আমি এই সত্যতা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি সরকারি হসপিটালে এরকম রিপোর্টের নিয়ে একটু এপাশ ওপাশ করেছে, তাহলে সেটা তো খুবই খারাপ। সাধারণ মানুষ কাকে ভরসা করে যাবে? সাধারণ মানুষ এই সরকারি হসপিটালকে ভরসা করে যাবে, সেখানে গিয়ে রিপোর্ট করবে? সরকারি হসপিটাল বলছে যে তার 17-18 দিন অনশনের জন্য তার বডিতে রক্তের শর্করা কমে গেছে, ঠিক, কিন্তু পটাশিয়ামও কমে গেছে বলছে। যেখানে নিজের ডক্টর অন্য ল্যাবে গিয়ে টেস্ট করাচ্ছে সেখানে স্বাভাবিক। যেখানে সোনম ওয়াংচুকের নিজের ডক্টর এই সরকারি রিপোর্টকে চ্যালেঞ্জ করেছে, ভেবে দেখুন, যেখানে সরকারি রিপোর্টকে চ্যালেঞ্জ করেছে সোনম ওয়াংচুকের নিজের ডক্টর। সোনম ওয়াংচুকের ওয়াইফ সরকারি হসপিটাল থেকে বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেছে, বিচারপতি সোজা সেখানে না জানিয়ে দিয়েছে সরকারি হসপিটালেই থাকবে। দিন পেরিয়ে গেল, আজ সরকারের মনে হলো যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, পুলিশ প্রশাসনের আজ মনে হলো তাকে হসপিটালে রাখতে হবে। যাই হোক, এই বিচারপতির এই রায়কে সোনম ওয়াংচুকের পরিবার মেনে নিতে পারেনি। তারা দিল্লির হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা আপিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। যখন তার ওয়াইফ বলছে সরকারি হসপিটাল থেকে তাকে বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, সেই এইমসের ডক্টররা বলেছেন যে না, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা তার এখন ঝুঁকিপূর্ণ। শারীরিক কন্ডিশন এত খারাপ হয়ে গেল এত খারাপ হয়ে গেল, তাকে এই সরকারি হসপিটাল থেকে বেসরকারিতে নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যাই হোক, আপনারা বলুন আপনাদের কি মত, আর সাথে থাকুন, পাশে থাকুন।